অভিনন্দন দর্শক বন্ধুরা, আপনারা যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে একটি গাঁথনির কাজ। তো আপনাদের মনে এখন এই প্রশ্নের উদয় হতে পারে যে এটা আসলে কিসের গাঁথনি। গাঁথনি তো অনেক ধরনেরই হয়ে থাকে, তো এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই গাঁথনিটি হচ্ছে সিঁড়ি দেওয়ার আগে সিঁড়ির চৌকি তৈরি করতে হয়। তো এই গাঁথনিটি হচ্ছে এই সিঁড়ির চৌকির গাঁথনি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই গাঁথনির মধ্যে আমরা তিনটি জিনিস লক্ষ্য করছি। একটি হচ্ছে যে এই গাঁথনিকে সোজা বা অ্যাকুরেট করার জন্য মিস্ত্রি বারবার শল এবং সুতোর সাহায্যে মাপ করে দিচ্ছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে একটি ছোট এবং অল্প বয়সী ছেলে মিস্ত্রিকে ইটের যোগান দিয়ে সাহায্য করছেন। এবং তৃতীয় বিষয় হলো এই ইটগুলো যাতে মজবুত এবং শক্তভাবে জমাট বাঁধে, তার জন্য মশলাগুলোকে অতি সাবধানে এবং ধীরে ধীরে সুন্দর করে মিল করে দিচ্ছেন, দিয়ে ইটের গাঁথনির কাজটি করছেন। সিঁড়ির চৌকির গাঁথনির শেষে এখন আমরা যেটা লক্ষ্য করছি এটা হচ্ছে একটি টয়লেটের ছাদের শাটারিং কাজ কমপ্লিট করার জন্য মিস্ত্রি রডগুলোকে ভাঁজ করে উপরে উঠিয়ে দিচ্ছেন। একটি টয়লেটের ছাদের শাটারিং কমপ্লিটের পর সেখানে রড বিছানোর কাজ করতে হয়। তো রড বিছিয়ে দিতে গেলে শাটারিংয়ের সাইডে বাড়তি কিছু জায়গা ফাঁকা থাকা দরকার, যেটা এখানে নেই। পাশের একটি ঘরের গাঁথনির কারণে সেটি পূরণ হয়ে আছে, তাই এই মিস্ত্রিটি বড় একটি হ্যান্ডেলের সাহায্যে এক লাইন ইট ভেঙে ফাঁকা করে দিচ্ছেন, যাতে করে এখানে রডের মাথা একটু বাড়তি করে রাখা যায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখানে আমরা আরও দেখছি যে একজন মিস্ত্রি ইটের ভাঙ্গা টুকরোগুলোকে দিয়ে ওয়ালের ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিচ্ছেন, এবং আরেকজন মিস্ত্রি এখানে বসে বসে কুর্নির সাহায্যে ওয়ালে ফুটিং দিয়ে দিচ্ছেন। এখানে ফুটিং দেওয়া শেষে আবার তিনি রুষা ঘুরিয়ে এই ওয়ালকে ফিনিশিং করার কাজ কমপ্লিট করে যাচ্ছেন। 3 মিনিটের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে 3টি বিষয় শেয়ার করেছি। এই বিষয়গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন, এই আশা ব্যক্ত করে আমি হাবিবুর রহমান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ সুন্দর এবং ভালো থাকবেন। খোদা হাফেজ।